আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, 180 জনের মধ্যে কাদেরকে প্রাধান্য দিয়ে কর্মশালায় আমন্ত্রণ জানানো হয়েছে, আর আমন্ত্রিতরা কোনো পরামর্শ দিয়েছেন কি? এখানে নির্বাচন কমিশনের প্রবাসীদের ভোট নিয়ে যে কর্মশালা সেটি চলছে এবং এখানে যারা অংশগ্রহণ করছেন বা যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে আমরা দেখেছি তার মধ্যে বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলোর প্রতিনিধিরা রয়েছেন। পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি, এমআইএসটি সহ, বুয়েট সহ বিশ্ববিদ্যালয়গুলোর যে কারিগরি টিম তারা এসেছেন, গণমাধ্যম প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি তারা আছেন এবং তাদের নিয়ে কিন্তু এই কর্মশালাটি হচ্ছে। এবং এই কর্মশালা আমরা দেখেছি সকালে প্রধান নির্বাচন কমিশনার বক্তব্য রেখেছিলেন, এরপর নির্বাচন কমিশনার সানাউল্লাহ কথা বলেছেন। এখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি প্রেজেন্টেশন দেওয়া হচ্ছে এবং একটি বিরতির পর আসলে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল তারা বক্তব্য রাখবেন। এবং আপনাকে যদি জানিয়ে রাখি যে সকালে প্রধান নির্বাচন কমিশনার যেমনটি বলেছিলেন যে প্রবাসীদের ভোট নিশ্চিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রবাসীদের ভোট নিশ্চিতে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। এবং তিনি যেমনটি বলেছেন যে আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট বড় পরিসরে না হলেও ছোট পরিসরে হলেও নির্বাচন কমিশন কাজ করতে চায় এবং নির্বাচন কমিশন এ বিষয়ে কাজ করছে। পাশাপাশি আমরা যেমনটি দেখেছি নির্বাচন কমিশনার সানাউল্লাহ যেমনটি বলেছেন যে নির্বাচন কমিশন 3টি পদ্ধতি নিয়ে এখন পর্যন্ত কাজ করছে, গবেষণা করছে, আলোচনা চলছে এবং এমনটি তিনি বলছেন যে আসলে সামনে নির্বাচনে হাইব্রিড পদ্ধতিতে অর্থাৎ 3টি পদ্ধতি মিলিয়ে একটি পদ্ধতিতেও যেতে পারে নির্বাচন কমিশন। এবং পাশাপাশি তিনি যেমনটি বলেছেন রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন 15 মের মধ্যে যাতে তাদেরকে পরামর্শ দেওয়া হয়। সবার পরামর্শ, অংশীজনদের পরামর্শ নিয়েই কিন্তু আসলে যে চূড়ান্ত করা হবে যে প্রবাসীদের ভোট আসলে কোন মাধ্যমে হবে। এবং বাংলাদেশে কিন্তু বর্তমানে 3টি পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে প্রবাসীদের ভোটিং নিয়ে, সেটি হচ্ছে পোস্টাল ব্যালট। যে পোস্টাল ব্যালটটিকে কিন্তু নির্বাচন কমিশনের আগে আমরা দেখেছি ব্রিফিংয়ে বলেছিলেন যে পোস্টাল ব্যালট একটি অসল পদ্ধতি, কারণ গতবার নির্বাচনে অর্থাৎ 2024-এর যে নির্বাচন ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেখানে আমরা দেখেছি পোস্টাল ব্যালটে দেশের ভেতর ভোট পড়লেও দেশের বাইরে থেকে কিন্তু পোস্টাল ব্যালটে অংশগ্রহণের সংখ্যা শূন্যের ঘরে ছিল। এরপর রয়েছে অনলাইন ভোটিং পদ্ধতি, সেটিও নির্বাচন কমিশন থেকে একটু আগে আমরা যেমনটি দেখলাম প্রেজেন্টেশনে বলা হচ্ছিল যে অনলাইন ভোটিং পদ্ধতিতেও দেশের কয়েকটি জায়গায় দুঃখিত প্রবাসে কয়েকটি জায়গায় বিদেশে বিভিন্ন দেশে কয়েকটি জায়গায় ভোট হয়ে থাকে, তবে সেখানে কিছু সমস্যার কথা তিনি বলেছেন। এবং নির্বাচন কমিশন আগেও এবং এখনো আজকেও আমরা যেমনটি বুঝলাম যে নির্বাচন কমিশন বলছে প্রক্সি ভোটিং এ যেতে পারে বা প্রক্সি ভোটিং মন্দের ভালো, এমনটি কিন্তু নির্বাচন কমিশন বলছে। কারণ প্রক্সি ভোটিং এ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে সময় কম লাগবে এবং এটি আসলে বাকিগুলোর তুলনায় সহজ হতে পারে। এবং প্রক্সি ভোটিং পদ্ধতি হচ্ছে বিদেশে যিনি অবস্থান করবেন তার পক্ষ থেকে একজন আস্থাভাজন, তার পরিবারের যে কেউ হতে পারে, কোনো আস্থাভাজন ব্যক্তিকে নির্বাচিত করা হবে, রেজিস্ট্রেশন করা হবে। সেই রেজিস্ট্রেশনের পর তিনি যেদিন ভোট অনুষ্ঠিত হবে, ভোট গ্রহণ, সেদিন দেশে যাকে মনোনীত করা হলো তিনি এসে ভোট দিবেন এবং এটি আসলে রিয়েল টাইমে গণনা করা যাবে। এই জন্য নির্বাচন কমিশন বলছে যে প্রক্সি ভোটিং এ যেতে পারে নির্বাচন কমিশন, তবে এখন পর্যন্ত চূড়ান্ত করা হয়নি। কর্মশালাটি চলছে এবং বিরতির পর যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল তারা তাদের মতামত দিবেন, সবার মতামত নেওয়া হবে। 15 তারিখের মধ্যে রাজনৈতিক দলগুলো মতামত দিবে। এরপর অংশীজনদের সাথে আরো কয়েকবার আলোচনা করে একদম চূড়ান্ত করা হবে যে আসলে প্রবাসীরা কোন পদ্ধতিতে ভোট দিতে যাচ্ছে। তো এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সবশেষ। খবর রাখতে থাকুন ফারজানা, নিশ্চয়ই ফিরবো আবারও আপনার কাছে। আমাদের সাথে সহকর্মী ফারজানা আক্তার যুক্ত ছিলেন।